ভাবতে হবে না? আরে কাজ তো ছেলেদের জন্য, তাই না? আমি যদি ঘর জামাই না থাকি তাহলে কি কাজ ছাড়া আমি খেতে পারবো? খেতে পারবো না কেন? অন্য সব মেয়েরা জামাই বাড়ি গিয়ে সংসার করে খাচ্ছে না? লীলা, তুই একটু বেশিই কথা বলিস। আর তুমি বা কেন ওর কথা শুনছো? ওর কথা শোনার তো কোনো দরকার নেই। যে ছেলে আমরা ঠিক করেছি সেই ছেলের সাথে কথা ফাইনাল করো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলো। আমার কথা যেহেতু কোনো শুনবাই না, তাহলে আসছো কেন আমার কাছে? যাও, তোমাদের যাইছে তাই করো। এটাই তো ভুল হয়েছে। যা করবি একটু ভেবে চিন্তে করিস। তবে কাজ বাদ দিয়ে ঘর জামাই হয়ে থাকা আমার একটুও পছন্দ না। আরে এত ভাবের তো কিছু নাই, আমি শুধু নীলাকে বিয়ে করতে চাই। আর কে কি ভাবলো না ভাবলো সেটা তো বিষয় না। আমি ওদের বাড়ি ঘর জামাই থেকে নীলার মনটা জয় করে নেব, তুই দেখে নিস। আচ্ছা, তোমার পরিবার থেকে আর কেউ আসেনি? আমার বাবা মা নেই, এক মামা আছে, উনি বিয়ের দিন থাকে। ও তোমার বাবা মানে? না নেই। বাবা মানেই তো সমস্যা কি? আমরা তো আছি, আর তুমি তো সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে, তাহলে তার পিছু কাম থাকলো না, তাই না? তাহলে আজকে আপনার মামা আসলো না কেন? মামা চাকরি করে তো, কোনো শুধু শুক্রবারে বন্ধ থাকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওই তোমাদের বিয়ের দিন তোমার মামা থাকলেই হবে। আপনারা গুরুজন, আপনারা যেটা বলবেন সেটা। এই যে আপনার জন্য দুধ এনেছি। আমি কি আপনাকে বলেছি দুধ আনতে? বলেনি তো কি হয়েছে? তাছাড়া রাতে ঘুমানোর আগে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনাকে কে বলছে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর এইবারে একমাত্র ঘর জামাই হচ্ছে আমি। সবার প্রতি একটা দায়িত্ব আছে না? স্বামী হয়েছেন তো বউকে আপনি আপনি করে ডাকছেন কেন? বউকে কেউ আপনি আপনি করে ডাকে? আপনি যদি অনুমতি দিতেন তাহলে এখন থেকে তুমি করে বলবো। ঠিক আছে, অনুমতি দিলাম। এখন থেকে তুমি করে বলবেন, আর আমিও তুমি করে বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে, যাও লাইট অফ করে ঘুমাতে এসো। আমি কি এখানে ঘুমাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ড্রয়িং রুমে যেয়ে ঘুমাচ্ছি। এই, কোথায় যাচ্ছ? ঘুমাতে যাচ্ছি। তোমার কি কিছু লাগবে? পাশের রাতে বউকে রেখে কেউ ড্রয়িং রুমে ঘুমাচ্ছে? তাহলে কি আমি তোমার পাশে ঘুমাবো? এখানে ঘুমাতে হবে না, নিচের ফ্লোরে বিছানা করে ঘুমাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার গ্রামের বাড়ি কোথায়? নদীতে। নদীতে মানে? মানে আমার বসত বাড়ি যা ছিল সবকিছুই নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। তো ঘর জামাই থাকার সিদ্ধান্ত নিলে কেন? আসলে এখন তো চাকরি পাওয়া অনেক কষ্টকর, এর থেকে ঘর জামাই থাকা অনেক ভালো না? ভালো কি করে বুঝলে? এর আগেও কি এক্সপিরিয়েন্স আছে? ছি ছি ছি, কি বলতেছো? তুমি আমার প্রথম বিয়ে, তুমি আমার প্রথম বউ। ঠিক আছে, করো, সকালে কথা হবে। ঠিক আছে, গুড নাইট। শেষ পর্যন্ত এই ছিল কথা। দুলাভাই, আপনি তো ভালো রুটি বানাইতে পারেন। আমি সবই পারি, বুঝলা? শোনো, এখন থেকে সব রান্না আর বাজার সবকিছু আমি করবো। কি বলছেন এসব? তাহলে তো মনে হয় আমার চাকরিটা থাকবো না। আচ্ছা, এই পরোটা আর ডালগুলো তুমি নিয়ে যাও, আর আমি ডিম ভাজিটা আনতেছিলাম। তাড়াতাড়ি নাস্তা রেডি। খারাপ মা, আজকে সব নাস্তা দুলাভাই বানাইছে। বাহ, খুব ভালো। বাহ, কি চমৎকার! তাহলে তো দেখছি আমাদের জামাই সব কাজেই ওস্তাদ। হ্যাঁ, কিন্তু নীলা কোথায়? নীলাকে ডাক, এটা নিয়ে আসো। এই খেয়ে দেখো তো কেমন হয়েছে। মানিলা, তাড়াতাড়ি বস, জামাই গরম গরম বানিয়েছে নাস্তা। থ্যাংক ইউ। নাস্তা তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি নিজ হাতে বানিয়েছি। কেন? কাজ করার জন্য লতা ছিল না? হ্যাঁ জানি তো, সমস্যা নেই, আমি তো বানাতে পারি। তোমাকে কেন সব কাজ করতে হবে? বিয়ের পর দিনই সব কাজ করতে হবে? আশ্চর্য,